আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আমি সুজন মাহমুদ বরাবর মতো আরও একটি নতুন গাড়ি ভিডিও নিয়ে কিন্তু আপনাদের মাঝে হাজির হয়েছি। তো ভিউয়ার্স, আসলে আজকে যে গাড়িটি দেখাবো বলা চলে আসলে আপনারা কম টাকার মধ্যে যারা জিপ গাড়ি ইউজ করতে চান, কম সিসির মধ্যে, যেহেতু কম সিসি আপনার ট্যাক্সও কিন্তু কম আসবে। এটা কিন্তু 1500 সিসি টয়োটা রাশ। এটা হচ্ছে 2009-এর মডেল এবং রেজিস্ট্রেশন হচ্ছে 2013, 1500 সিসির গাড়ি। আর যেহেতু পার্সোনাল ইউজের গাড়ি, মাইলেজ কিন্তু অনলি 62,000 সামথিং। তো ভিউয়ার্স, টেস্ট এবং ফিটনেস দুইটাই কিন্তু পেয়ে যাবেন আপডেট। তো ভিউয়ার্স, আসলে কথা বলাতে চাচ্ছি না, চলুন সামনের অংশটা আমরা দেখার চেষ্টা করি। দেখেন সামনে যে গ্রিলটা আসলে কতটা স্মার্ট গ্রিল, ঢাকা মেট্রো ঘর 13 সিরিয়াল গাড়িটা। সামনে যে লাইট দেখতে পাচ্ছেন, দুইটা লাইটই কিন্তু অরিজিনাল অবস্থায় আছে, নিচে কিন্তু ফগ লাইট পেয়ে যাচ্ছেন। তো ভিউয়ার্স, আমি যদি আপনাকে লেফট সাইড দেখানোর চেষ্টা করি, দেখেন লেফট সাইডে কিন্তু কোথাও কোনো স্কেচ নেই। গাড়িটি যেহেতু পার্সোনাল ইউজের গাড়ি, খুব যত্ন সহকারে কিন্তু ইউজ করা হয়েছে। আমি যদি আপনাদের চাকার কন্ডিশন দেখানোর চেষ্টা করি, দেখেন কতটা ফ্রেশ অবস্থায় আছে। নিচে কিন্তু পেয়ে যাচ্ছেন পাওদানি সহ। আসলে এই গাড়িটি নেয়ার পরে কিন্তু আপনার কোথাও কোনো কাজ করতে হচ্ছে না, শুধু কাজের মধ্যে একটাই কাজ, এটা বাম্পারটা ইনস্টল করা নেই, শুধু এটাই করবেন। সো এছাড়া কিন্তু আদার্স কোনো কাজ নেই। গাড়িটি নেয়ার পরে শুধু জ্বালানি ভরবেন আর ইউজ করবেন। তো ভিউয়ার্স, আমি যদি আপনাদের ব্যাক সাইডটা দেখানোর চেষ্টা করি, দেখেন পিছনে যে ব্যাক লাইট দুইটা পেয়ে যাচ্ছেন, দুইটাই কিন্তু অরিজিনাল। আরেকটা জিনিস আমি সাথে সাথে দেখাই দিই, এটা হচ্ছে তেলের গাড়ি। সো তেলের গাড়ি বিধায় কিন্তু পর্যাপ্ত জায়গা আছে পিছনে, পর্যাপ্ত স্পেস কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি। এছাড়া সবই কিন্তু পেয়ে যাবেন গাড়িটির সাথে। তো ভিউয়ার্স, টুলস বলতে যাবতীয় কিন্তু পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আমি প্রত্যেকটা গাড়িতে যেগুলো দেখানোর চেষ্টা করি, প্রত্যেকটা গাড়ি জয়েন করে কিন্তু বিশেষ করে খেয়াল করবেন আপনারা আসলে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা। তো ভিউয়ার্স, এটা কিন্তু পার্সোনাল ইউজের গাড়ি। আর গাড়ি কিন্তু আমাদের সিটি সুপারের গাড়ি যদি কোনো গাড়িতে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকে, সেই গাড়ি কিন্তু আমরা আমাদের শোরুমে উঠাই না। তো ভিউয়ার্স, আসলে দেখতেই পাচ্ছেন পিছনে যে গ্লাসটা, অরিজিনাল স্টিকার কিন্তু গ্লাসটির সাথে এখনও আছে। তো ভিউয়ার্স, আমি আপনাদের রাইট সাইড দেখানোর চেষ্টা করবো এই পর্যায়ে। এই হচ্ছে রাইট সাইডের অংশ। দেখেন রাইট সাইডে কিন্তু কোথাও কোনো স্কেচ দেখা যাচ্ছে না, চারটি চাকায় কিন্তু পেয়ে যাবেন ফ্রেশ কন্ডিশনে। আরেকটা বিষয় হচ্ছে টায়ারের কন্ডিশন। দেখেন প্রত্যেকটা টায়ারের কন্ডিশন কিন্তু গুড কন্ডিশনে আছে, আরও লং টাইম ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন কথা না বলে এবার আমরা ভেতরের অংশটা দেখানোর চেষ্টা করি আপনাদের। এই হচ্ছে ভেতরের কন্ডিশন, দেখেন কতটা ফ্রেশ অবস্থায় আছে। দরজার প্যাড কিন্তু বিস্কিট কালার, সিটে কিন্তু বিস্কিট কালার। সিলিংয়ের কন্ডিশন দেখেন আসলে কত ফ্রেশ আছে। যেহেতু 1500 সিসির গাড়ি, এই 1500 সিসির গাড়িতে কিন্তু এসির কন্ডিশন আসলে বলা লাগে না, এটা আপনারা নিজেরাও জানেন যারা গাড়িগুলো ইউজ করেন। এটা কিন্তু কি স্টারের গাড়ি। দেখেন গাড়ির প্রত্যেকটা সুইচ কিন্তু পেয়ে যাবেন সচল অবস্থায়। তো ভিউয়ার্স, আসলে এই হচ্ছে গাড়ির পিছনের সিটগুলো। দেখেন পিছনে কিন্তু তিনজন অনায়াসে বসে কমফোর্টেবল ফিল করতে পারবেন। সবই কিন্তু সুন্দর এবং নিখুঁত অবস্থায় আছে। আরেকটা জিনিস হচ্ছে দরজা, দেখেন প্রত্যেকটা দরজায় কিন্তু ফ্রেশ আছে। দরজা আপনার লাগানোর সাথে সাথে কিন্তু লেগে যাবে। আর যে গাড়িতে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকে দরজা কিন্তু সাথে সাথে লাগার আর কথা না। আর আপনি দরজার সাউন্ডগুলো দেখেন, দেওয়া মাত্রই কিন্তু সাথে সাথে লেগে যাবে এবং অরিজিনাল সাউন্ড কিন্তু আছে। তো ভিউয়ার্স, চলুন এবার আমরা কথা না বলে গাড়ির ইঞ্জিনের কন্ডিশনটা আমরা দেখে আসি। তো সম্মানিত ভিউয়ার্স, চলুন আমরা ইঞ্জিনের কন্ডিশনটা দেখি, আসলে ইঞ্জিনটা কোন কন্ডিশনে আছে। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে গাড়ির ইঞ্জিনের কন্ডিশন। দেখেন কত ফ্রেশ অবস্থায় আছে। গাড়ির কোথাও কোনো অংশে কিন্তু খোলা কাটা নেই, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। দেখেন চেসিসের প্রত্যেকটা অংশই কিন্তু আপনি পেয়ে যাবেন ফ্রেশ এবং নিখুঁত অবস্থায়। এই হচ্ছে ইঞ্জিনের কন্ডিশন। দেখেন ব্যাটারি ওয়ারেন্টি কার্ডটাও কিন্তু পেয়ে যাবেন গাড়িটির সাথে। তো ভিউয়ার্স, আসলে এই গাড়িটি নিতে হলে আপনাকে আসতে হবে কোথায়? তো সম্মানিত ভিউয়ার্স, এই গাড়িটি নিতে হলে আপনাকে আসতে হবে সিটি সুপার কার। আমাদের অ্যাড্রেস হচ্ছে 32 শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, তেজগাঁও, শিল্প এলাকা, ঢাকা। তো ভিউয়ার্স, এই গাড়িটি আস্কিং প্রাইস কত ধরা হয়েছে? আসলে এই গাড়ির আস্কিং প্রাইস কিন্তু ধরা হচ্ছে আপনার সাধ্যের মধ্যে। আমি কিন্তু প্রথমেই বলেছি আসলে কম সিসিতে যারা জিপ গাড়ি ইউজ করতে চান, আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য। তো ভিউয়ার্স, আসলে এই গাড়িটি আমাদের আস্কিং প্রাইস ধরা হচ্ছে 14,70,000 টাকা। তো ভিউয়ার্স, এটা কিন্তু আমাদের আস্কিং প্রাইস। তো আপনি এসে শোরুম এসে যদি গাড়িটি সরাসরি দেখেন, অবশ্যই কিছু নিকেশন করা হবে। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নেক্সটে নতুন কোনো ভিডিওতে। খোদা হাফেজ।